কাজ 3 বীজগাণিতিক পদ্ধতি। তাহলে কাজ 3টা আমরা বীজগাণিতিক পদ্ধতিতে করব, এরপর আমরা চক্রক্রমিক বহুপদী পদ্ধতিতে করব। তাহলে কাজ 3 বীজগাণিতিক পদ্ধতিতে এখানে আমরা প্রথমে কি করব, গুণ করব। তাহলে এ কিউ বি মাইনাস এ কিউ সি প্লাস বি কিউ সি মাইনাস এ বি কিউ প্লাস এ সি কিউ মাইনাস বি সি কিউ। তো এটা করলাম। এরপর আমরা কি করব, প্রথমে গুণ করলাম, এরপর অধক্রম অনুযায়ী সাজাবো। তাহলে এ কিউ বি মাইনাস এ কিউ সি মাইনাস এ বি কিউ প্লাস এ সি কিউ প্লাস বি কিউ সি মাইনাস বি সি কিউ। এরপরের কাজ হচ্ছে আমাদের কমন নেওয়া। তাহলে এখান থেকে কি কমন নেওয়া যাবে, এ কিউ নিলে বি মাইনাস সি। তাহলে একটা পাওয়া মোটামুটি ধারণা করা যাচ্ছে যে বি মাইনাস সি সবগুলো থেকে বের হবে। এরপর এখান থেকে আমাদের মাইনাস, তো মাইনাস এখানে কি আছে, কমন আছে এ। তাহলে বি কিউ মাইনাস সি কিউ প্লাস এই জায়গাটাতে আছে বি সি কমন, তাহলে বি স্কোয়ার মাইনাস কি সি স্কোয়ার। এখন এ কিউ বি মাইনাস সি মাইনাস এখানে এ কমন, তাহলে বি কিউ মাইনাস সি কিউ সূত্র কি, এ কিউ মাইনাস বি কিউ তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি সি, আর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তো আমাদের এইখানে তাহলে কমন নেওয়ার পরে আমরা কি করলাম, ক্যালকুলেশন করে দিলাম সূত্রগুলো। এখন সবগুলোর ভিতরে কমন যায় হচ্ছে বি মাইনাস সি। বি মাইনাস সি কমন গেলে এখানে থাকবে হচ্ছে এ কিউ মাইনাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে বি সি ইন্টু বি প্লাস সি। তো আমাদের তাহলে এখানে কমন নেওয়া শেষ। এরপর বাকি যেটা থাকবে এটা আবার কি গুণ করা লাগবে। তাহলে বি মাইনাস সি। তাহলে আমাদের এই অঙ্কগুলা প্রথমে আমরা সব গুণ করে দিব, এবার এর অধক্রম অনুযায়ী সাজাবো, তারপরে কমন নেব। কমন নেওয়ার পরে আমাদের এর ভেতরে যেটা থাকবে অর্থাৎ সূত্রগুলো আমরা ভাঙবো, তারপরে একটা সবগুলোর ভেতরে একটা কমন নেব। কমন নেওয়ার পরে যেটা বাকি থাকবে সেটা আবার গুণ করব। তাহলে বি মাইনাস সি থাকলো, আর এখানে এখন আমরা যদি গুণ করি তাহলে এ কিউ মাইনাস কি হয় এ বি স্কোয়ার, এখানে প্লাসে মাইনাসে মাইনাস এ বি সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস বি সির সাথে গুণ করলে বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার। গুণ করার পরে এরকম পাচ্ছি আমরা। তো এখন এইখানে আমরা বি মাইনাস সি, এখন এই জায়গাটাতে আমরা কি করব, আবার সাজাবো। তো এইখানটাতে আমরা এমনভাবে সাজাবো যে বি মাইনাস সির সাথে আমাদের অন্য আরো দুইটা আসবে, যেটা হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস। এটাই আমরা জানি এরকম আসে, তাই না? তাহলে বি মাইনাস সির সাথে ওরকম একটা টার্ম বের করে নিয়ে আসবো এখান থেকে। তো এটার জন্য আমরা যদি এখানে দেখি যে এ কিউ মাইনাস এ বি স্কোয়ার, এটা রাখলাম। তো এই দুইটা থেকে যদি আমরা এখানে সাধারণত এ কমন নিই, তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি মাইনাস বি। তার মানে এ মাইনাস বি বের হওয়ার সম্ভাবনা আছে, তাই না? তাহলে এ মাইনাস বি বের হবে, আর এখানে একটা হচ্ছে বি মাইনাস সি। তাহলে এই জায়গাটাতে এ মাইনাস বি বের করার চিন্তা, অর্থাৎ এটা থেকে আমরা এ মাইনাস বি নিয়ে আসবো মাইনাস, তাহলে এ বি সি এর সাথে তাহলে কোনটা নিয়ে আসলে এ মাইনাস বি বের হওয়ার সম্ভাবনা আছে, এ বি সির সাথে যদি আমরা এখানে নিয়ে এটা যদি নিই তাহলে এখানে বি সি কমন, তাহলে এখানে এ থাকবে, একটা বি থাকবে। তার মানে এটা নেওয়া যায় মাইনাস এ বি সির সাথে প্লাস বি
স্কোয়ার সি, আর বাকি থাকে কি এখানে মাইনাস এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এইখান থেকেও যদি আমরা সি স্কোয়ার কমন নিই তাহলে আমাদের এ মাইনাস বি আসবে। তার মানে আমাদের সাজানো ঠিক আছে। এখন এইখানে বি মাইনাস সি, আর এই জায়গা তাইলে আমাদের কি কমন যাবে, এখানে এ কমন যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এখানে কি কমন যাবে বি সি, তাহলে এ মাইনাস বি, আর এখানে কি কমন যাবে সি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি। এখন বি মাইনাস সি, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি মাইনাস এখানে বি সি, এ মাইনাস বি মাইনাস সি স্কোয়ার এ মাইনাস বি। এখন এইখান থেকে সবার ভিতর থেকে কি কমন হবে এ মাইনাস বি, তাহলে আমরা এ মাইনাস বি কমন নিলাম, নিলে আমাদের এখানে কি থাকলো এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, এখান থেকে আমাদের আবার কি হবে এটার সাথে এটা গুণ করতে হবে, তাই না? তাহলে এটার সাথে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি সি মাইনাস সি স্কোয়ার, এ মাইনাস বি, বি মাইনাস সি। এইখানে এটা আর এটা যদি স্কোয়ার আছে এটা সূত্র করা যায় যে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সূত্র কি এ প্লাস সি এ মাইনাস সি, এটা সূত্র করলাম। সাথে আমাদের থাকে এখানে এইটা এ বি মাইনাস বিসি, এখান থেকে কমন নেওয়া যায় কি বি কমন নেওয়া যায়, তাহলে এখানে বি কমন নিলে এখানে থাকে এ মাইনাস সি, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এইখানে থাকে এ মাইনাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি, তার মানে আমাদের ঠিক আছে। তাহলে এ মাইনাস সি কমন নিলাম, নিলে আমাদের এখানে কি থাকবে এ প্লাস সি, আর এখানে থাকবে প্লাস বি। তো এ মাইনাস সিটাকে আমরা চক্রকর্মিক আকারে নিয়ে আসার জন্য এটা মাইনাস কমন নিলাম, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর সাথে এটা কি থাকলো এ প্লাস বি প্লাস সি, এটাই আমাদের কি হবে অ্যান্সার। এটা আমাদের কমপ্লিট হলো কাজ 3-এর বীজগাণিতিক পদ্ধতি। এরপর আমরা করব কাজ 3-এর চক্রক্রমিক বহুপদী প্রক্রিয়ার মাধ্যমে। এটা কাজ 3 চক্রক্রমিক বহুপদী প্রক্রিয়া। চক্রক্রমিক বহুপদী প্রক্রিয়ার মাধ্যমে করলে আমরা এটাকে একটা ফাংশন হিসেবে ধরবো যে পি অফ এ ইকুয়াল টু এটা, তাহলে এখানে এর জায়গায় আমরা কি বসাবো বি, যদি বসাই যদি 0 হয় দেখি 0 হয় কিনা, তাহলে এখানে বি কিউ বি মাইনাস সি প্লাস বি কিউ সি মাইনাস বি প্লাস সি কিউ বি মাইনাস বি, তাহলে এখানে বি কিউ বি মাইনাস সি মাইনাস বি কিউ বি মাইনাস সি প্লাস 0। তো এটা আর এটা প্লাস এবং মাইনাস, তাহলে 0, অর্থাৎ এ ইকুয়াল টু বি এর জন্য আমরা কি পাচ্ছি এটা 0 পাচ্ছি। এখন এ ইকুয়াল টু বি এর জন্য 0 পাইলে আমাদের তাহলে একটা উৎপাদক হবে কি এ মাইনাস বি, আর আমরা জানি প্রথমটা যদি এ মাইনাস বি হয় তাহলে পরেরটা হবে কি বি মাইনাস সি, তারপরটা হবে সি মাইনাস এ। যেহেতু এটা আমাদের
চক্রক্রমিক রাশির কারণে। তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, এবং পরে কি হবে সি মাইনাস এ। তো আমরা উৎপাদকগুলো বের করলাম যে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এরপরে আমাদের কাজ হচ্ছে তাহলে এইটা সমান সমান লেখা যে এটা ইকুয়াল টু লেখা কি যে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা ইকুয়াল টু এটা পাচ্ছি, তাই না? উৎপাদকগুলো তিনটা উৎপাদক। এখন আমাদের 2 নম্বর কাজ কি মাত্রার তুলনা করা। তাহলে আমরা এখন কি করব মাত্রার তুলনা করব। তো মাত্রার তুলনা করি। এখানে এই পাশে আছে এ কিউ আর বি গুণ করলে এ কিউবের সাথে বি গুণ করলে হয় এ কিউব বি। তাহলে এখানে মাত্রা আছে কত 3 আর 1 অর্থাৎ 4, আর এই পাশে এই তিনটা গুণ করলে মাত্রা হবে কত 3, অর্থাৎ বাম পক্ষে মাত্রা 4 আর ডান পক্ষে মাত্রা হচ্ছে 3, তার মানে মাত্রা সমান নয়। তো মাত্রা এখানে কি আছে একটা কম আছে, অর্থাৎ এই পাশে আরো একটা উৎপাদক আমাদের বের হবে, যেটা অবশ্যই কি হবে একমাত্রার হবে। ওই একমাত্রার উৎপাদকের সাথে তাহলে এখানে যে গুণফলটা আসবে তার সাথে ওই একমাত্রার উৎপাদকটাও গুণ করলে আমাদের হবে কি 4 মাত্রার। তাহলে বাম পাশে আমাদের 4 মাত্রা, ডান পাশে আমাদের কি বানাইতে হবে 4 মাত্রা, আছে 3 মাত্রা। এই জন্য আমাদের এর সাথে একটা একমাত্রার একটা আদর্শ চক্রক্রমিক বহুপদী রাশি গুণ করতে হবে। তো আমরা উদাহরণ 17তে এটা ডিটেইলস ব্যাখ্যা করছি যে এক মাত্রার একটা আদর্শ চক্রক্রমিক রাশি হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর এর সাথে আমরা একটা কি নেব কে। এটা হচ্ছে আমাদের এখানে কি ধ্রুবক। তাহলে আমাদের মাত্রার সমতা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের কে এর মান বের করতে হবে। তো কে এর মান বের করতে গেলে আমরা এ বি সি তিনটা মান ধরবো। তাহলে 1 2 আর 0। এখন আমরা এখানে মানগুলো বসাবো। তাহলে এ কিউব আছে, তো এ কিউবের এখানে তাহলে 1 কিউব, বি মাইনাস সি অর্থাৎ 2 মাইনাস 0 প্লাস বি কিউব, তাহলে এখানে বি কিউব আছে 2 কিউব, সি মাইনাস এ প্লাস সি কিউব, তাহলে এখানে এটা 0 পুরোপুরি, এ মাইনাস বি ইকুয়াল টু এখানে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে 1 প্লাস 2 প্লাস হচ্ছে 0। তাহলে এটা কে ইন্টু 1 প্লাস 2 প্লাস 0, আর এ মাইনাস বি অর্থাৎ 1 মাইনাস 2, বি মাইনাস সি তার মানে 2 মাইনাস 0, সি মাইনাস এ তাহলে 0 মাইনাস 1। তাহলে এখানে 2 মাইনাস 0 মানে 2 প্লাস এখানে হচ্ছে 0 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 1, আর 2 2 4 দুগানি 8, তাহলে এখানে কত মাইনাস 8 প্লাস 0 সমান সমান এখানে কি পাচ্ছি কে ইন্টু 2 আর 1 কত এখানে 3, তাহলে 3 আর এখানে পাচ্ছে 1 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 1, 2 মাইনাস 0 মানে হচ্ছে 2, আর 0 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 1। তাহলে 2 মাইনাস 8 মানে হচ্ছে মাইনাস 6, আর এখানে কি পাচ্ছি 3 গুণ 2 মানে হচ্ছে 6, তাহলে 6কে আর মাইনাস 1 প্লাস 1, তাহলে কে ইকুয়াল টু মাইনাস 6 ভাগ 6 মানে হচ্ছে মাইনাস 1। তাহলে আমরা এখানে কে এর ভ্যালু পাইলাম হচ্ছে কত মাইনাস 1। এখন আমাদের কাজ কি, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ।
1 নম্বর সমীকরণে আমরা কি করব, কে এর মান বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে কে এর মান বসালে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা এখানে কে এর মান বসাবো। তাহলে এই 1 নম্বর সমীকরণে যদি আমরা কে এর মান বসাই, যে কিউ বি মাইনাস সি প্লাস বি কিউ সি মাইনাস এ প্লাস সি কিউ এ মাইনাস বি ইকুয়াল টু কে এর মান হচ্ছে কত, -1। তাহলে এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। তাহলে এটা পাচ্ছি। তো এটাকে যদি আমরা একটু -1 উঠাই দিলাম, তাহলে মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ আর এ প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের কাজ 3-এর বীজগাণিতিক পদ্ধতিতে যে অ্যান্সার আসছিল, এখানে চক্রক্রমিক বহুপদী প্রক্রিয়া একই অ্যান্সার আসছে। এটা ছিল হচ্ছে কাজ 3-এর কাজ 3। কাজ 3। এরপর আমরা করবো হচ্ছে কাজ 4।